আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কচু শাক রান্না করব মাছের মাথা দিয়ে। আপনারা পুরো ভিডিওটা দেখুন কিভাবে আমি রান্না করতেছি। এখন কচু শাক কাটবো। এগুলা কালা কচু দেখেন। এখানে মাছের মাথা সুন্দর করে ধুয়ে রাখছি। এগুলো হলো সিলভার কাপ মাছের মাথা। এই মাথাটা দিয়ে আমি কচু শাক রান্না করব, আপনারা দেখবেন। কচু শাকে দিব রসুন। রসুন থাতলা হচ্ছে। কচু শাকে দিব পেঁয়াজ, সুন্দর করে কুচি কুচি করে কাটে নিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি করে রাখছি, আদা বাটছি, রসুন বাটা, রসুন থেতলায় রাখছি, কিছু কাঁচামরিচ চিড়ে রাখছি। এখানে 3টে সাদা ফল, একটা কালো এলাচ থেতলায় রাখলাম। এগুলা দিয়ে সুন্দর করে কচু শাক রান্না করব। এর জন্য মাছের মাথাগুলি এখন সুন্দর করে মাখিয়ে নিব। মরিচের গুঁড়ো দিয়েছি, এখন লবণ দিব, তারপরে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে এখন সুন্দর করে মাছটা মাখিয়ে নিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁয়াজটা সুন্দর করে লাল করে একটু ভেজে নিব, নিয়ে তারপরে মাছের মাথাগুলো দিয়ে দিব। মাছের মাথাটা সুন্দর করে ভাজে নিব। মাছের মাথা সুন্দর করে ভাজা হয়েছে, এখন আমি সুন্দর করে তুলে উঠে নিতেছি। এখন কচু শাকটা দিয়ে দিব। মাছটা ভাজা হয়েছে, এখন তুলে নিতেছি। মাছ ভাজা তেলেই কচু শাকটা সুন্দর করে দিয়ে দিলাম। এখন মরিচগুলো দিয়ে দিলাম।
গরম মশলা থেতলা ছিল ওগুলো দিয়ে দিলাম, আদা বাটা, রসুন থেতলে রাখছিলাম রসুন থেতলা দিলাম, একটু রসুন বাটা দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরা গুঁড়া দিয়ে দিলাম, এখন এটা সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে তেল দিয়ে দিব পরিমাণ মতো, ধোয়া পানিটা বাটে রাখছিলাম মশলা, এই পানিটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে ঢাকা দিলাম, কিছুক্ষণ পর আবার খুলে নাড়াচাড়া করব। কড়াইয়ের ঢাকনাটা তুলে নিলাম, এখন কচু শাকটা সুন্দর করে নাড়াচাড়া করতেছি। এইভাবে নেড়ে চেড়ে গলায় নিবেন। এখন আমি এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিব, এগুলো ভাজে রেখেছিলাম, সেই মাছের মাথাটা এখানে দিয়ে দিব। দিয়ে আবার নাড়াচাড়া করব। মশলার গুঁড়া এর মধ্যে দিয়ে দিলাম, আর শেষের পথে কচু শাকটাকে গরম মশলার গুঁড়া দিয়ে নামাই নিব। আমার রান্না হয়ে গেছে, এখন আমি কচু শাকটাকে এখন নামাই নিব। পুরো ভিডিওটা আপনারা দেখলেন, এইভাবে রান্না করে খাবেন আপনারাও। কচু শাকটা আমার রান্না করা হয়েছে, দেখেন যেভাবে রান্না করলাম আপনারাও এইভাবে রান্না করবে খাবেন। যদি আমার রান্নাটা আপনাদেরকে ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।